আমরা শুরু করছি দ্য মিডনাইট এক্সপ্রেসের পার্ট 3। তো আমরা পার্ট 2তে যে দেখেছি যে একদিন মর্টিমার প্ল্যাটফর্মে একজন ব্যক্তিকে দেখতে পায়, যেই ব্যক্তির সঙ্গে তার একটা পরিচয় ছিল, কারণ সেই ব্যক্তিকে সে ছোটোবেলায় তার বাবার বইতে মিডনাইট এক্সপ্রেস বলে যে গল্পটি ছিল সেই গল্পের 50 পাতায় দেখেছিল। এবং যখন মর্টিমার সেই ব্যক্তির মুখের দিকে তাকায় তখন সে বুঝতে পারে সে নিজের দিকে তাকাচ্ছে, এবং এর ফলে মর্টিমার পুরো শকড হয়ে যায় এবং সে সেখান থেকে ছুটতে শুরু করে ভয়ে, এবং ছুটতে ছুটতে সে এসে একটা বাড়িতে এসে হাজির হয় এবং সেই বাড়িতে এসে সে আশ্রয় নেয়। তো তারপরে কি হলো সেটা আমরা এখন পার্ট 3তে গল্প করবো। ওই পার্ট 3 হচ্ছে এই মিডনাইট এক্সপ্রেস গল্পের লাস্ট পার্ট। তো আমরা পড়ে দেখি যে গল্পতে আলটিমেট কী হলো। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। সেই শ্যাডোই ফিগার মর্টিমারকে কোথায় নিয়ে গেল? একটা আপার রুম নিয়ে গেল, একটা ঘরের উপরের রুমে নিয়ে গেল, যেখানে একটা ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ব্রাইট ফায়ার অর্থাৎ শীতকালে ইংল্যান্ডের বাড়িগুলোতে ঘরকে গরম রাখার জন্য যে আগুনগুলো জ্বালানো হয় সেই আগুন জ্বলছিল, যেখানে খুব উজ্জ্বল আলো দিচ্ছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, এবং সেখানে যে আগুন জ্বলছিল তার পাশে একটা আরাম কেদারা ছিল, আর্ম চেয়ার, যেখানে হচ্ছে হাত সাইডে দিয়ে আরাম করা যায় এরকম একটা চেয়ার। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল অন হুইচ লে এ battered ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। এবং সেই আর্ম চেয়ারের পাশে ছিল একটা স্মল ছোট্ট ওক টেবিল, অন হুইচ লে এ battered ওল্ড বুক। ব্যাটার্ড মানে আগেই বলছি ড্যামেজড, একটা ড্যামেজড পুরনো বই সেখানে ছিল, এবং সেটা বাঁধা ছিল ইন রেড লেদার, লাল চামড়ায় মোড়া ছিল। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। সেই শ্যাডোই ফিগার সেই বইটা টেবিলের উপরে রাখলো এবং ডিপার্টেড মানে চলে গেল, সাইলেন্টলি মানে নিঃশব্দে। মর্টিমার কলাপসড ইন্টু দ্য আর্ম চেয়ার। মর্টিমার কলাপসড মানে হচ্ছে ফেল ডাউন অর্থাৎ পড়ে গেল আর্ম চেয়ারের মধ্যে, অ্যান্ড পিক আপ দ্য ওল্ড বুক, এবং সেই পুরনো বইটা পিক আপ করে নিল অর্থাৎ তুলে নিল, হাতে তুলে নিল। উইথ শক হি রিয়ালাইজড ইট ওয়াজ দ্য সেম ওল্ড বুক ফ্রম হিজ চাইল্ডহুড। এবং সে আরও আশ্চর্য হয়ে গেল এটা দেখে, যে বুঝতে পারলো এটা সেই সেম বুক, সেই বইটা যেটা সে ছোটোবেলায় অর্থাৎ 12 বছর বয়সে তার বাবার লাইব্রেরিতে পেয়েছিল এবং মাঝরাতে পড়েছিল। দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, এবং সেই বইয়ের মধ্যে সেই গল্পটা রয়েছে মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার প্রচুর ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস, এবং সেই বইয়ের পাতাগুলো উল্টাতে উল্টাতে তার হাত কাঁপতে লাগলো। ভয়ে সে ভীষণ দুর্বল হয়ে গেছে, তার হাত কাঁপছে। হি বেগান টু রিড, সে পড়া শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার। সে এখন গল্পটা পড়তে শুরু করলো, এবং সেই গল্পের মধ্যে দেখতে পেল সেই গল্পটা হচ্ছে একজন মানুষের ছোটোবেলার কথা, যে হচ্ছে ছোটোবেলায় একটা গল্প পড়েছিল, এবং সেই গল্পের মধ্যে একটা ছিল ফ্রাইটেনিং পিকচার, অর্থাৎ একটা ছবি যেটা দেখলে ভয়ের উদ্বেগ হয়, ভয়ের একটা অবস্থা তৈরি হয় মনের মধ্যে, এরকম একটা ছবি ছিল। মর্টিমার ট্রাইড টু গ্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার সেই গ্র্যাপস করার চেষ্টা করলো, অর্থাৎ ঘটনাগুলোকে বোঝার চেষ্টা করলো
যে এই যে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে, যে সেই বইয়ের মধ্যে যা পড়ছে সেটাই তার জীবনের সঙ্গে পুরো মিশে যাচ্ছে, এবং এই জন্য সে এই অদ্ভুত যে একটা অবস্থা, সাইকেল, স্টেন সাইকেল, অদ্ভুত একটা চক্রব্যূহর মধ্যে সে পড়ে গেছে, এবং সেটা সে বোঝার চেষ্টা করেছে। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। সে এখন অ্যাকিউট ড্রেড অর্থাৎ তীব্র একটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তার মনের মধ্যে প্রশ্ন জাগছে, হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইন টু দিস কটেজ। তার মনের মধ্যে প্রশ্ন জাগছে, তাহলে এই মানুষটি কি যে আমাকে এই কুটির ঘরের মধ্যে ডাকলো, এই ঘরের মধ্যে আশ্রয় দিল। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। মর্টিমার নিজেই ভীত হয়ে নিজেকে জিজ্ঞাসা করলো। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। এবং ঠিক সেই মুহূর্তেই, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, সেই দরজা খুলে গেল এবং স্ট্রেঞ্জ হোস্ট অর্থাৎ সেই যে বাড়ির মালিক বা কর্মচারী, হোস্ট যে হচ্ছে তাকে আশ্রয় দিয়েছে, আশ্রয় দানকারী তিনি এখানে উপস্থিত হলেন। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। এবং তার মুখ কিন্তু অন্ধকারে ঢাকা। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস। এবং দেখা গেল সেই ক্যান্ডেল, মোমবাতির আলোয় সেই যে শ্যাডোই ফিগারটা রয়েছে তার একটা হিউজ শ্যাডো পড়ছে ওয়ালের মধ্যে, মানে বিপরীত দিকে একটা বড় ছায়া পড়ছে। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। এবং সেই শ্যাডোই ফিগার, সেই ছায়া বা অন্ধকার চেহারাটি, সেটা মর্টিমারের সামনে দাঁড়িয়ে রয়েছে। স্লোলি হি এস্ট ফরওয়ার্ড। এবং ধীরে ধীরে সে তার দিকে হেলছে। এই ছবিতে যেরকম দেখা যাচ্ছে এরকম। Mortimer sitting on the armchair felt a chill run up his spine. মর্টিমার সেই চেয়ারে বসে বসে বুঝতে পারলো, ফেল্ড চিল মানে তার শরীরের মধ্যে একটা কনকনে ঠান্ডা মতো বয়ে গেল, অর্থাৎ তার শরীরের লোম দাঁড়িয়ে গেল ভয়ে। একটা ঠান্ডা, আমরা দেখি আমাদের যদি ভয় লাগে হঠাৎ করে আমাদের ঠান্ডা লেগে যায়, সেরকম সে একটা ঠান্ডা অনুভব করলো তার শিরায়। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে তবুও কী করলো, সেই শ্যাডোই ফিগার, সেই যে ছায়ার চেহারাটা ছিল তার মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়ালাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার বুঝতে পারলো সে নিজের দিকেই তাকিয়ে রয়েছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। দেখা গেল যে আমরা ফার্স্ট ইউনিটে বা ফার্স্ট পার্টে যে দেখছিলাম, যে যখন বইটা পড়ছিল মর্টিমার, সেই সময় দুটো শব্দ শোনা যাচ্ছিল। একটা হচ্ছে ঘড়ির টিকটিক শব্দ এবং বাইরে সমুদ্রের গর্জনের শব্দ, এবং শেষে এসে দেখা যাচ্ছে ঠিক ওই ব্যাপারটাই হচ্ছে। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড মানে হচ্ছে যে মোমবাতির আলোটা, সেটা মানে স্থির নেই, সেটা কোনো সময় আলো বেশি হচ্ছে, কোনো সময় কম হচ্ছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। এবং সেই পুরনো ছেঁড়া বইটা, ড্যামেজড হয়ে যাওয়া বইটা, যেটা লাল চামড়ায় মোড়া ছিল, সেটা সেই টেবিলের উপরে খোলা রয়েছে। তো এটা কিন্তু গল্প শেষ। তাহলে আমরা গল্পের শেষে দেখতে পেলাম যে মর্টিমার হয়তো পড়তে পড়তে বইটা ওইভাবে খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল। তো আমরা পড়া শেষ হয়ে গেল আমাদের মিডনাইট এক্সপ্রেস। তো আমরা এখানকার যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো একটু দেখি। এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের জিনিস মনে রাখতে হবে, আমাদের সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটা কিন্তু সবসময়
ট্রু হবে, ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। এবং এবং এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে, প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সেগুলো ট্রু বা ফলস হতে পারে, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট সবসময় ট্রু হবে, যেটা আমাদের টেক্সট থেকে তুলে দিতে হবে। যেমন আমরা এ নম্বর প্রশ্নটা যদি দেখি, মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্ম চেয়ার। মর্টিমার সেই পুরনো ছেঁড়া বইটা আর্ম চেয়ারের মধ্যে পেয়েছিল। এটা কারেক্ট কিনা? সম্ভবত এটা ফলস হবে, কারণ আমরা দেখছি যে যে শ্যাডোই ফিগারটা ছিল সেই বইটা টেবিলে রেখেছিল, তো আর্ম চেয়ারে ছিল না। তো সেটা টেক্সট থেকে সাপোর্টেশন দিতে হবে। মর্টিমার রিয়ালাইজ দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম অন হুইচ হি হ্যাজ রিড ইন হিজ চাইল্ডহুড। মর্টিমার বুঝতে পারলো যে এই যে বইটা সেটা সে তার ছোটোবেলাকার বই, যেটা সে পড়েছিল, দুটো বই। এবং এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড অফ দ্য থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড হিম। মানে মর্টিমার আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে সে খুবই ভীত সন্ত্রস্ত রয়েছে। এটা ট্রু হবে এবং এটার যে সেন্টেন্স হবে সাপোর্টিং স্টেটমেন্ট, সেটা কিন্তু এটা হবে, এই যে Mortimer was tried to grasp the strange cycle of events he was going through. He was filled with acute dread. এই পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। এগুলো তোমাদের দেখতে হবে টেক্সটের মধ্যে। ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবিল। সেই ফ্লিকারিং ল্যান্ড লাইটে হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবিল, সেই টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে হোস্ট, এটাও কারেক্ট হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। এটা হচ্ছে ছবিটার উপরেই যে টেক্সটটা দেওয়া রয়েছে, এই যে এখানে দ্য ক্যান্ডেল লাইট, দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, স্লোলি হি এস ফরওয়ার্ড। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। অ্যাক্টিভিটি 7-এ কিছু শর্ট কোশ্চেন রয়েছে। টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার। মর্টিমার শ্যাডোই ফিগারকে কোথায় ফলো করছেন? মর্টিমার এই শ্যাডোই ফিগারকে ফলো করে আপার রুমে চলে গেছিলো, উপরের দিকে রুমে চলে গেছিলো, যেখানে একটা ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং, সেটা লিখতে হবে এখানে। একেবারে ফার্স্ট লাইনের মধ্যে অ্যান্সারটা রয়েছে। হোয়াই ডু ইউ থিঙ্ক মর্টিমারস হ্যান্ড ট্রেম্বেলড ওয়েন হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক। তোমার কি মনে হয় মর্টিমার যখন বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিল তখন তার হাত কাঁপছিল কেন? সেটা নিজে থেকে লিখতে হবে। তখন যে কারণ সে বুঝতে পারে যে তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে এবং সেই গল্পের মধ্যে যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. What was the strange cycle of events? মানে মর্টিমারের জীবনে যে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটছে সেগুলো সে বোঝার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে সেই অদ্ভুত ঘটনাগুলো কী? অদ্ভুত ঘটনাগুলো রয়েছে, সে 1 নম্বর, সে হচ্ছে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়েছিল, সে দেখলো, কারণ সেই একই জিনিস সে কিন্তু দেখেছিল বইয়ের পাতায়। এবং আরও অন্যান্য ঘটনাগুলো আছে, এগুলো বই থেকে খুঁজে খুঁজে তোমাদের বের করতে হবে। ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন টু মর্টিমার উড নট হ্যাভ অকার্ড ইফ হি হ্যাড নট রিড দ্য বুক। তোমার কি মনে হয় যদি মর্টিমার সেই বইটা না পড়তো তাহলে তার এই জীবনে ঘটনাগুলো ঘটতো না? এটা ইয়েস,
কারণ সেই গল্পটা পড়ে যে সেই স্বপ্নটা দেখেছে এবং তার সাবকনসিয়াস মাইন্ডে সেই গল্পের স্টোরি ঢুকে গেছে এবং সেটাই সে স্বপ্ন হিসেবে দেখেছে। তাই যদি সে বইটা না পড়তো তাহলে তার জীবনে এরকম ঘটনাগুলো ঘটতো না। তো এই পার্টটা একটু কঠিন রয়েছে, এখানে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? তোমাদের যদি সমস্যা হয় প্রশ্ন নিয়ে, তাহলে সেটা তোমরা জানাবে। থ্যাংক ইউ।